শতাব্দীর সেরা দাবানলে পড়ছে ইউরোপ, আর ত্রাণের দাবিতে ফুঁসে উঠেছে ক্ষুব্ধ জনতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আকাশ লাল, বাতাসে পোড়া গন্ধ আর মানুষের আর্তনাদ। এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপ। ফ্রান্স থেকে গ্রিস, সবুজ বনভূমি এখন শুধুই কয়লার স্তূপ। কিন্তু এই প্রকৃতির তাণ্ডবের মাঝে শুরু হয়েছে এক রাজনৈতিক ঝড়। সরকারি অব্যবস্থাপনা আর ত্রাণের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ইউরোপ জুড়ে দাবানল মোকাবেলায় সরকারি পদক্ষেপ নিয়ে ক্ষোভ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে ফ্রান্সে। দেশটির দক্ষিণাঞ্চলের গিরন্ধ এলাকায় দাবানলে বিধ্বস্ত একটি গ্রাম পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লোকর্নো জনতার চরম তিরস্কারের মুখে পড়েন। প্রায় 200 জন কালো পোশাক পরা স্থানীয় মানুষ তার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। দাবানলের ওই গ্রামের 183টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভের সৃষ্টি হয়। দাবানলে ওই গ্রামের 183টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে এই ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ঘোষণা করেছেন যে ভার এলাকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মতো একই ধরনের আর্থিক সহায়তা দেয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী লোকর্নো দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য 1,20,00,000 ইউরো সহায়তা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি জানান, কর ও সামাজিক নিরাপত্তা ছাড়সহ সরকারের মোট ব্যয় 10 কোটি ইউরো ছাড়িয়ে যেতে পারে। এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলের উপকূলীয় পা দা কালে এলাকায় কয়েকদিন ধরে চলা দাবানল এখন নিয়ন্ত্রণে রয়েছে। মাসা ফ্রিও এলাকায় প্রায় 190 হেক্টর জুড়ে ছড়িয়ে পড়া এই আগুনে একটি বাড়ি পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় আরাগন অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, এক সপ্তাহে 17,000 হেক্টরের বেশি এলাকা পুড়িয়ে দেয়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টায় তারা আশাবাদী। আগুনের বড় অংশ এখন স্থিতিশীল রয়েছে এবং হুমকিতে থাকা দুটি ঐতিহাসিক মঠও বিপদমুক্ত। অন্যদিকে বেলজিয়ামে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় দাবানল দেশটির হাই ফেন্স প্রাকৃতিক রক্ষণাঞ্চলের প্রায় 3,000 হেক্টর এলাকা ধ্বংস করেছে। তবে স্বস্তির খবর হলো, বৃষ্টি শুরু হওয়ায় 500 দমকল কর্মী ও জরুরি বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তি পেয়েছেন। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পানি ছোড়ার কাজে 2টি সামরিক হেলিকপ্টার পাঠিয়েছে বেলজিয়ামে। গ্রিসের সালামিস দ্বীপে 2টি দাবানলে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অ্যাথেন্সের ঠিক পশ্চিমে অবস্থিত এই দ্বীপে আগুনে 2 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 600 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে মাত্র 7 মিনিটে আগুন ছড়িয়ে পড়ায় এই প্রাণহানি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত পর্তুগালের উত্তরাঞ্চলের তোরে দে মস্কোরোভো এবং পন্তে দে লিমা এই 2 স্থানে দাবানল মোকাবেলায় শত শত দমকল কর্মী রাত দিন কাজ করে যাচ্ছেন। শুধু তোরে দা মস্কোরোভোতেই অন্তত 900 হেক্টর এলাকা পুড়ে গেছে।